প্রিয় মাহবুনেরা, আপনারা যারা রমজান অবস্থায় আছেন, রোজা অবস্থায় আছেন, আপনাদের জন্য একটি অত্যন্ত চমৎকার সুখবর নিয়ে এসেছি। আপনারা যদি জান্নাতে যেতে চান, মাত্র 4টি কাজ করবেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। কাজ শুধুমাত্র 4টা, কিন্তু আপনি দুনিয়াতে থেকেই আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আপনি দুনিয়াতে থাকতেই আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। তো চলুন না এই 4টি আমল সম্পর্কে জানি, এবং সেই আমলটি রমজান যেহেতু চলে আসছে, আমরা সেই আলোকে আমলটাও করতে থাকি, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা পরকালীন জান্নাত দেবেন ইনশাআল্লাহ। 4টি কাজ করবেন, শুধুমাত্র 4টি কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো নারী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, প্রথম দায়িত্ব হচ্ছে ওই মা প্রথমত সে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে ও সামাত শাহরাহা, রমজান মাসের মুখামুখি হলো যেই মা এবং বোন, যেই নারী, সেই নারী যদি রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করে, তাহলে তিনিও অনেক বেশি জান্নাতের রাস্তায় অনেকটাই আগিয়ে গেলেন। 3 নম্বরে হচ্ছে হাফিজাত ফুরুজাহা, 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, কোনো মা বোন যদি লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারেন, লজ্জাগুলোকে যদি সংযত রাখতে পারেন, হেফাজতে রাখতে পারেন, তাহলে লজ্জাকে হেফাজত করার কারণে সেই মা অনেক বেশি জান্নাতের রাস্তায় এগিয়ে যাবেন। তারপরে 4 নম্বরে হচ্ছে ইতাআত বালাহা, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো নারী যদি চতুর্থত সে তার স্বামীর আনুগত্য করে, স্বামীকে মানে, স্বামীর আনুগত্য করে স্বামীর চক্ষু শীতলকারী স্ত্রী হতে পারে, আর ওই নারী স্বামীর আনুগত্য করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবওয়াবিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মা, আপনি কেন মিস করবেন এই 4টি আমল? অত্যন্ত দামি, অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, খুবই সহজ, এবং এই আমলগুলো করার প্রত্যাশা রেখে দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আমলটি করুন, ভালো থাকুন, জান্নাতি হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।